সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফেভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি ইউটিউবে খুব সহজে আপনার তৈরি করা ভিডিওটা আপলোড দিতে পারবেন। সেটা আমরা একটু স্টেপ বাই স্টেপ আপনাদের খুব অল্প সময়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাই। আপনি আপনার যে ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স যেখানে আপনার ইউটিউবটা আছে সেখান থেকে আপনি অন করতে পারেন। তো আমি এখানে অন করে নিলাম, আমার ইউটিউবের যে চ্যানেলটা আছে সেখানে আমি প্রথমে অন করে নিলাম। অন করার পরে আপনার চ্যানেলের যে আইকন বাটনটা আছে, লোগো বাটনটা আছে, সেটাতে আপনি ক্লিক করতে পারেন। সরি, এটাতে না, আপনার এখানে প্লাস বাটন যেটা আছে সেটাতে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে আপনার তিনটা অপশন আসবে: ক্রিয়েট পোস্ট, গো লাইভ, আপলোড ভিডিও। আমরা যেহেতু আপলোড ভিডিও দিব, গো লাইভ হচ্ছে যখন আপনি কোনো কিছু লাইভ করতে যাবেন, আর ক্রিয়েট পোস্ট মানে হচ্ছে আপনি কোনো পোস্ট যদি করতে চান ফেসবুকের মতো অ্যাজ লাইক। এটা হচ্ছে আপলোড ভিডিও। আমরা একটু আপলোড ভিডিওতে যাব। আপলোড ভিডিওতে যাওয়ার পরে এরকম একটা পপ আপ মেনু আসবে, অর্থাৎ আপনি কি আপলোড দিতে চাচ্ছেন। এখানে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ ভিডিও ফাইল টু আপলোড, অথবা আপনি সিলেক্ট করতে পারেন, আপনি টেনে এনে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করতেও পারেন। তো আমরা যেহেতু এখান থেকে আপলোড দিব, আমরা কোথা থেকে আপলোড দিব, আমাদের ফোল্ডারটা আমরা সিলেক্ট করি, ভিডিওটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনার ভিডিওটা অটো লোড নিয়ে নিবে। নেওয়ার পরে আপনার যে টাইটেলটা, ভিডিওতে যে টাইটেলটা দেওয়া ছিল সেই টাইটেলটা অটো নিয়ে নিবে। তো আমি এখানে একটা ভিডিও আপলোড দিতে চাচ্ছিলাম, সেই ভিডিও হচ্ছে ক্যাপকাট নিয়ে একটা ভিডিও আমি করেছি, এডিট করেছিলাম ক্যাপকাটের ভিডিও এডিটিং নিয়ে। তো এটা আমি আপলোড দিলাম। এটা টাইটেল এবং ডেসক্রিপশন কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা আগে দেখিয়েছিলাম। তারপর আমি একটু খুব সংক্ষেপে বলে দিই আপনাদের। টাইটেলটা হচ্ছে গিয়ে এমন একটা টাইটেল আপনাকে সিলেক্ট করতে হবে যে টাইটেলটা মানুষ খুব বেশি পরিমাণে গুগলে অথবা হচ্ছে ইউটিউবে সার্চ করে থাকে, যেটার জন্য মানুষ ওই ভিডিওটা খুঁজে পাবে। আপনি যদি পজিটিভলি চিন্তা করেন, আপনি কিভাবে খুঁজেন, আরো 5 জন কিভাবে খুঁজে, এইভাবে খুঁজে আপনি এই ভিডিওটা পাবেন। তো এটা আমাদের টাইটেল। টাইটেলটা কিভাবে আপনি বের করতে সেটা আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি, আমি লিংক দিয়ে দিব, আপনি চাইলে নিতে পারেন। আর ডেসক্রিপশনটা আমরা একটু ডেসক্রিপশনটা দিব, সেই ডেসক্রিপশনটা আমি একটু নোট করে রেখেছিলাম যাতে আপনাদের অল্প সময়ের মধ্যে আমি একটু দেখিয়ে দিতে পারি। তো ডেসক্রিপশনটা আমরা এখানে আছে হচ্ছে 5000 ওয়ার্ডের মধ্যে আমরা এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশনটা। তো ডেসক্রিপশনটা দেওয়ার পরে আপনার পর অপশনটা আসবে হচ্ছে কি আপনার থাম্বনেলের অপশন। থাম্বনেলটা হচ্ছে আপনার ভিডিও থেকেও আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি থাম্বনেল বানিয়ে নিয়ে থাকেন ওইখান থেকেও আপনি আপলোড দিতে পারেন। ঠিক আছে, এখন এরপর অপশনটা আছে হচ্ছে প্লেলিস্ট। আপনার এই ভিডিওটা কোন প্লেলিস্ট আপনি দিতে চাচ্ছেন, যদি প্লেলিস্ট না থাকে আপনি নিউ প্লেলিস্ট অন করতে পারেন। এখানে আমি ডান দিয়ে দিব। ডান দেওয়ার পরে আপনার অডিয়েন্সের এখানে মধ্যে অনেকগুলো ভাগ আছে। এজ রেস্ট্রিকশনের মধ্যে থাকতে পারে আপনার এখানের মধ্যে, এটা কাদের জন্য আপনি তৈরি করেছেন। ইটস নট মেড ফর কিডস, আমরা এটা বাচ্চাদের জন্য না, এটা বয়স্কদের জন্য। ঠিক আছে, তো এজ রেস্ট্রিকশনের এখানে পেইড প্রমোশনের ক্ষেত্রে এটা কোনো প্রমোশনাল স্পন্সরশিপ যদি আপনি চান সেই ক্ষেত্রে এটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে অপশনটা আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে অটোমেটিক এই জায়গাগুলোতে তেমন কিছু লাগবে না। এখানে হচ্ছে ট্যাগ খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ট্যাগটা হচ্ছে কি আপনার টাইটেলের মতোই বলা যায়, যেটা দিয়ে মানুষ খুব বেশি সার্চ করে থাকে একটা ভিডিও। তো সার্চ করলে যাতে হচ্ছে আপনার ভিডিওটা খুব সহজে মানুষের চোখের নাগালে আসে, কি কি জিনিসগুলো দিয়ে মানুষ সার্চ করতে পারে, আপনাকে সার্চটা মানে ট্যাগটা দিতে হবে এই রিলেটেড, যেটা হচ্ছে আপনার টাইটেল রিলেটেড হইতে হবে, অর্থাৎ আপনার ভিডিওটা কোন রিলেটেড সেই রিলেটেড আপনাকে ট্যাগ গুলো দিতে হবে। দেখেন আমার এখানে লাল দেখাচ্ছে, লাল দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে রেড মার্ক আসার উদ্দেশ্য হচ্ছে আপনার এখানে লিমিট হচ্ছে 500, তো এখানে হচ্ছে 541 হয়ে গিয়েছে। তো আমার কিছু অংশ বেশি মনে হচ্ছে, তো আমি দুই একটা কেটে দেই যাতে হচ্ছে গিয়ে ওই তো চলে আসলো, 5টা কমে গেছে, অর্থাৎ আমার এখানে 500-র মধ্যে হয়েছে। আপনি কম বেশি দিতে পারেন, দুই একটা দিতে পারেন, সেটা সমস্যা না, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিবেন। এটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কোন ভাষার সেটা আপনার হচ্ছে গিয়ে এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা আমার বাংলা। তো এখানে রেকর্ডিং ডেট এন্ড লোকেশন, এখানে লোকেশনের ক্ষেত্রে ডেটের ক্ষেত্রে আপনি যে কোনো একটা ডেট দিতে পারেন, সে আমি আজকের ডেটটা দিয়ে দিলাম।
এখানে ভিডিও লোকেশনটা কোন জায়গা থেকে আপনি ভিডিওটা এডিট করেছেন এটাকে মিন করছে। তো আমি ঢাকা থেকে করেছি, সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, এরপর অপশনটা আছে হচ্ছে কি এখানে লাইসেন্সের ক্ষেত্রে। লাইসেন্সটা হচ্ছে গিয়ে আপনার এই ভিডিওটা অন্য কেউ ইউজ করতে পারবে না, এই কারণে একটা স্ট্যান্ডার্ড একটা লাইসেন্স এখানে দেওয়া হয়। আপনি যদি মনে করেন যে না এটা অন্যরা ব্যবহার করতে পারবে, আপনার কোনো আপত্তি থাকবে না, সেক্ষেত্রে ক্রিয়েটিভ কমন্সে আপনি দিতে পারেন। এরপরে রিমিক্স এর ক্ষেত্রে হ্যাঁ অ্যালাউ দিয়ে দিলাম আমি। ক্যাটাগরির ক্ষেত্রে, ক্যাটাগরিটা আসলে কোন ক্যাটাগরির ভিডিওটা আমরা বানিয়েছি। তো ভিডিওটা হচ্ছে আমরা সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে, যেহেতু এডিটিং ভিডিওটা সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে আমরা দিয়েছি। তো বাকিটুকু আমাদের অ্যাজ ইউজুয়াল মোটামুটি সবটাই ঠিক হয়ে গেছে। আমরা এখানে নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে দেওয়ার পরে অপশন আসবে হচ্ছে ভিডিও এলিমেন্টে। ভিডিও এলিমেন্টটা হচ্ছে আপনার এখানে ভিডিও এলিমেন্টটা আপনার এখনো আমাদের এখানে প্রসেসিং হতে একটু সময় লাগছে। এখানে সাবটাইটেল হচ্ছে কি, ধরুন আপনি হচ্ছে এখানে আপনি যদি অ্যাড সাবটাইটেল দিলে হচ্ছে আপনার যদি এটা থাকে হচ্ছে বাংলায় করে থাকেন, আপনি যদি মনে করেন যে এখানে সাবটাইটেল উল্লেখ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা এখানে দেওয়া যাবে। আর এখানে এন্ড স্ক্রিন আসলে এটা এখানে প্রসেসিং হতে 45 মিনিট সময় লাগার কথা দেখাচ্ছে। তো এখানে আসলে বেসিক্যালি এটা ডিপেন্ড করছে আপনার ইন্টারনেটের সংযোগের উপরে, পাশাপাশি এই ভিডিওটা একটু চেকিং হয় ইউটিউব অথরিটি থেকে, এটা একটু চেক করে থাকে। হ্যাঁ, চেক করার পরে বেসিক্যালি আপনাকে পারমিশন দিবে ভিডিওটাকে আপলোড করার জন্য। হ্যাঁ, তো এই জন্য আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি আপনার ইন্টারনেট সংযোগ খুব ভালো হয় সেক্ষেত্রে খুব দ্রুত নিয়ে নিবে, অথবা যদি ইন্টারনেট সংযোগ একটু স্লো হয় সেক্ষেত্রে কিছুটা কম নিয়ে নিবে আর কি। তো আমি একটু এটা আপলোড হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি, প্রসেসিং হওয়া পর্যন্ত, মানে এই জিনিসগুলোকে আপনার শো করবে। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করি, এটা কমপ্লিট হলে আবার ফিরে আসবো। ওকে, আমাদের এখন এখানে চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড দেখাচ্ছে। তো আমরা এখানেও দেখেন আমাদের চেকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা এখন সুবিধা যে আপনার এখান থেকেই কপিরাইটের কোনো ইস্যু আছে কিনা সেটা আপনাদের এখান থেকে দেখিয়ে দিবে। তো এখানে দেখেন নো ইস্যু ফাউন্ড কপিরাইটের ক্ষেত্রে, কারণ এটা আমাদের কপিরাইট হওয়ার কোনো পসিবিলিটিও নেই, কারণ আমরা কারো ভিডিও কপিরাইট করিনি। তো এই কারণে কপিরাইট হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তারপরও আগে এমনটা চেক হতো না যে আপনার কপিরাইটের ইস্যু আছে কিনা সেটা দেখাতো না, কিন্তু সাথে সাথে আপনাকে দেখিয়ে দেয়। তারপরও কিছু কিছু জিনিস পরে দেখায়। তো এখানে দেখেন সেভ অর পাবলিশ, আপনি যদি প্রয়োজন মনে করেন এটা প্রাইভেট রাখতে পারেন অথবা আনলিস্টেড রাখতে পারেন, পরে গিয়ে আপনি এটা পাবলিকে দিতে পারেন। হ্যাঁ, অথবা যদি আপনি মনে করেন যে না আমার এটা এখন রেডি পাবলিক দেখার জন্য, তো আপনি সাথে সাথে এটা পাবলিক করে দিতে পারেন। বুঝতে পারছেন? তো আশা করি পাবলিক পারেন। তো এখানে পাবলিক আমি দিয়ে দিলাম। আপনি চাইলে প্রাইভেট রাখতে পারেন, আনলিস্টেড রাখতে পারেন, পরে প্রাইভেটে দিতে পারেন। হ্যাঁ, আমি পাবলিক দিয়ে দিলাম। এখানে পাবলিক দেওয়ার পরে দেখেন অল্প সময়ের মধ্যে টোটালটা এখন দেখেন একটা ভিডিওর একটা লিঙ্কও রেডি হয়ে গেছে। আপনার ভিডিও এখন মোটামুটি পাবলিশড হয়ে গেছে। তো দেখেন এখানেও চলে আসছে। সরি, আমাদের এখানে মনে একটু ভুল হয়েছে। আমরা একটু দেখেন আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমি এটা একটু এডিট করার চেষ্টা করব। এই তো, ইটস নট মেড ফর কিডস। হ্যাঁ, এটা দিয়ে দেখেন আমার এখানে একটু ভুল হয়েছে, একসাথে দুইটা জিনিস আপনাদের দেখিয়ে দিলাম। নো, এটা দিয়ে আপনি আবার সেভ করে দিতে পারেন। ঠিক আছে, সেভ করে দিলে এটা আবার অটো পাবলিশ হয়ে যাবে, অটো আপনার এটা নিয়ে নেবে। ঠিক আছে, তো এখন দেখেন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপনি এখন চাইলে এটাকে অন করে আপনার ইউটিউবে আপনি দেখতে পারেন। দেখেন এটা এখন অন হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আপনার ভিডিওটা তো লোড হচ্ছে ইন্টারনেট সংযোগের কারণে। হ্যাঁ, অর্থাৎ আপনার এখানে ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আপনি এটা ইউজ করতে পারেন। তো আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। তারপরও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকলে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। আর নতুন কোনো ভিডিও পেতে হলে আপনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমরা নতুন কোনো আপডেটেড ভিডিও দিলে আপনি উপকৃত হতে পারেন। এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।